আপনি কি জানেন এমন কিছু যুদ্ধবিমান আছে যেগুলো শত্রুর রাডারে ধরা পড়ে না? আকাশে উড়ছে কিন্তু শত্রু জানতে পারছে না। এই ভয়ঙ্কর প্রযুক্তির নাম হলো স্টিল ফাইটার জেট। আজকের ভিডিওতে আমরা জানব স্টিল ফাইটার জেট আসলে কি, কিভাবে এটি অদৃশ্য থাকে এবং কেন এটাকে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা হয়। কিউরিয়াস মাইন্ডে আপনাকে স্বাগতম। স্টিল ফাইটার জেট হলো এমন একটি আধুনিক যুদ্ধবিমান যাকে রাডার, ইনফ্রারেড বা এনিমি সেন্সর দিয়ে সহজে শনাক্ত করা যায় না। সাধারণ যুদ্ধবিমান রাডারে বড় দাগ তৈরি করে, কিন্তু স্টিল জেট রাডারে দেখা যায় একটি ছোট পাখি বা ছোট ড্রোনের মতো। এটাই স্টিল টেকনোলজির আসল শক্তি। আজকের পৃথিবীতে স্টিল ফাইটার জেট বানানো যে কোনো দেশের জন্য সবচেয়ে কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর একটি, কারণ এখানে শুধু শক্তিশালী ইঞ্জিন নয়, দরকার হয় আধুনিক রাডার প্রযুক্তি, বিশেষ ডিজাইন আর বছরের পর বছর গবেষণার অভিজ্ঞতা। এই কারণে এখন পর্যন্ত খুব অল্প কিছু দেশই সফলভাবে স্টিলথ ফাইটার জেট বানাতে পেরেছে। প্রথমেই আসে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই স্টিলথ টেকনোলজির জনক বলা যায়। তাদের তৈরি F-22 র্যাপটর এবং 35 লাইটিং টু আজও বিশ্বের সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার জেট হিসেবে পরিচিত। এই জেটগুলো এতটাই অদৃশ্য যে শত্রুর রাডার এগুলো ধরা পড়ে একটি পাখি বা ছোট ড্রোনের মতো। এরপর আছে চীন। চীন তাদের নিজস্ব স্টিলথ প্রোগ্রাম তৈরি করেছে, Z-20 মাইটি ড্রাগন। এই জেটটি মূলত দূরপাল্লার আক্রমণ এবং আধুনিক যুদ্ধের জন্য তৈরি। চীন খুব দ্রুত স্টিলথ টেকনোলজিতে উন্নতি করেছে এবং ভবিষ্যতে তারা এই ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। তালিকায় তৃতীয় দেশটি হলো রাশিয়া। রাশিয়ার তৈরি Su-57 ফ্যালন স্টিলথ আর সুপার ম্যানোভারাবিলিটি এই দুয়ের এক অনন্য সংমিশ্রণ। এই জেটটি শুধু অদৃশ্য নয়, বরং আকাশে অসাধারণ কৌশলের দিক পরিবর্তন করতে সক্ষম। এছাড়াও কিছু দেশ আছে যারা এখনও স্টিলথ ফাইটার জেট তৈরি করার পথে। ভারত কাজ করছে এমকা প্রকল্পে, জাপান তৈরি করছে X2 সেনশিন পরীক্ষামূলক জেট, দক্ষিণ কোরিয়া উন্নয়ন করছে KF-21, আর তুরস্ক তাদের ভবিষ্যৎ স্টিল জেট কান নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে এগুলো বেশিরভাগই এখনও উন্নয়ন বা পরীক্ষামূলক পর্যায়ে। স্টিলথ ফাইটার জেট বানানো মানে শুধু একটি বিমান বানানো নয়, এটা একটি দেশের প্রযুক্তি, সামরিক শক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির প্রতীক। কিভাবে স্টিলথ জেট অদৃশ্য থাকে? স্টিলথ জেট অদৃশ্য থাকার পেছনে চারটি বড় কারণ আছে। স্পেশাল ডিজাইন। এই বিমানের গঠন কোনাকুনি, ফলে রাডারের সিগন্যাল ফিরে না গিয়ে অন্যদিকে ছড়িয়ে যায়। রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল। বিমানের গায়ে এমন বিশেষ রং ও উপাদান ব্যবহার করা হয় যা রাডার সিগন্যালকে শোষণ করে নেয়। ইন্টারনাল ওয়েপন বে। সাধারণ বিমানে বোমা ও মিসাইল বাইরে ঝুলে থাকে, কিন্তু স্টিল জেটে সব অস্ত্র থাকে ভেতরে, ফলে রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমে যায়। লো হিট ইঞ্জিন। এই বিমানে ইঞ্জিন কম তাপ তৈরি করে, তাই ইনফ্রারেড ক্যামেরা দিয়েও তা ধরা কঠিন। কেন স্টিল ফাইটার জেট এত ভয়ঙ্কর? স্টিলথ জেটের সবচেয়ে বড় শক্তি হলো ফার্স্ট লুক, ফার্স্ট শুট, ফার্স্ট কিল। শত্রু বুঝে ওঠার আগেই এই জেট আকাশে ঢুকে রাডার সিস্টেম, মিসাইল ঘাঁটি, এমনকি পুরো এয়ারবেস ধ্বংস করে দিতে পারে। এই কারণে যুদ্ধের শুরুতেই স্টিল জেট ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টিল জেটগুলো হলো F-22 র্যাপটর USA, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এয়ার সুপারিয়রিটি ফাইটার; F-35 লাইটিং টু, অ্যাডভান্স টেকনোলজি প্লাস মাল্টি রোল ক্যাপাবিলিটি; Z-20 মাইটি ড্রাগন, চীনের প্রথম স্টিলথ ফাইটার জেট। আধুনিক যুদ্ধের আকাশে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র শুধু গতি বা শক্তি নয়, বরং অদৃশ্য থাকার ক্ষমতা। স্টিলথ জেট ফাইটার প্রমাণ করে দিয়েছে যুদ্ধে জয়ী হয় সেই যাকে আগে দেখা যায় না। আজ যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ার হাতে থাকা এই অদৃশ্য যুদ্ধবিমানগুলো ভবিষ্যতের যুদ্ধের দিক নির্দেশনা ঠিক করে দিচ্ছে। আর সামনে আসছে নতুন যুগ, যেখানে স্টিলথ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আনম্যাড টেকনোলজি একসাথে বদলে দেবে যুদ্ধের চেহারা। প্রশ্ন একটাই, ভবিষ্যতের আকাশে কে থাকবে সবচেয়ে অদৃশ্য আর কে হবে সবচেয়ে শক্তিশালী? এই ছিল স্টিলথ ফাইটার জেটের অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর জগৎ।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন আরও ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।